এতে নতুন মুখ যেমন থাকছে তেমন অভিজ্ঞতারাও থাকছে। বিরোধীদের 10 গোল দিয়েই প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। 26-এর ভোটে তার আসন বদলের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। ব্যালট যুদ্ধের জন্য অবশ্যই নবীন প্রবীণ মেলবন্ধনের সেনাপতি সাজাচ্ছে ঘাসফুল শিবির। বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে শাসক দল। শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম তারা 294 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে, যেখান থেকে অনেক পিছিয়ে রয়েছে এ রাজ্যের বিরোধীরা। মাস ঘুরলেই ভোটের আবহ। দিশাহীন বিরোধীরা কয়েক কদম এগিয়ে ভোট ঘোষণার আগেই খসড়া প্রার্থী তালিকা তৈরি করল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেই প্রার্থী তালিকায় কারা থাকছেন, কারাই বা বাদ পড়লেন, কারণ মাস পেরোলেই বঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে বিরোধীদের 10 গোল দিয়েই প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। বাংলার মাটিতে ফের একবার নির্বাচনী যুদ্ধের দামামা বেজে গিয়েছে। তাল ঠুকছে শাসক বিরোধী। রাজ্য রাজনীতির দাঁড়িপাল্লার যদি লৌহ সম হয় শাসক দল তৃণমূল, তবে তুলোর মতো হালকা ও পলকা বিরোধীরা, এ কথা হলফ করে বলা যায়। বিজেপি এখনো সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। আর সিপিএম, কংগ্রেস, আইএসএফের দশা ততোধিক খারাপ। জোট চূড়ান্ত হলেও আসন বন্টন নিয়ে হাজার জটিলতা। সেদিক থেকে শাসক শিবির এখনই অনেক এগিয়ে। সূত্রের খবর, 294টি আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল। দীর্ঘ গবেষণা পরীক্ষা নিরীক্ষার পর অভিজ্ঞতা আর তারুণ্যের মেলবন্ধনে তৈরি হয়েছে সেই তালিকা। এতে নতুন মুখ যেমন থাকছে তেমন অভিজ্ঞতারাও থাকছেন, যেখানে অভিজ্ঞরা রয়েছেন। বিধায়ক, রাজ্যের মন্ত্রীরা যেমন থাকছেন, তেমন একজন রাজ্যসভার সাংসদেরও টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। লড়াইয়ের মাটিতে বুঝে গিয়েছে যে এ লড়াই দারুণ লড়াই হবে। প্রাথমিকভাবে খবরাখবর অনুযায়ী আসন্ন নির্বাচনে কোন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হচ্ছেন তৃণমূল শিবিরের কোনো সৈনিক, সেদিকে নজর রাখা যাক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং কারা কোথায় দাঁড়াচ্ছেন, প্রথমেই তাকানো যাক কলকাতার দিকে। এখানে সিংহভাগ বর্তমান বিধায়কই ফের টিকিট পাচ্ছেন বলে সূত্রের খবর। খুব বেশি বদলের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। মূলত আকর্ষণ ভবানীপুর কেন্দ্র। এখান থেকে আবারও লড়তে দেখা যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া রাসবিহারী কেন্দ্র, দেবাশিস কুমার, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের প্রার্থী প্রায় নিশ্চিত বলা যেতে পারে। তবে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় এখন রাজ্যের মন্ত্রীও। তবে 26-এর ভোটে তার আসন বদলের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। বাবুলের বদলে বর্ষিয়ার নেতা আরেক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় লড়তে পারেন বালিগঞ্জ কেন্দ্র থেকে। আর টালিগঞ্জের মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রার্থী হওয়া এক প্রকার নিশ্চিত। তবে বেহালা পূর্বের প্রার্থী বদল না হলেও বেহালা পশ্চিম অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আসনের প্রার্থী বদল প্রায় নিশ্চিত। এই কেন্দ্রে অভিজ্ঞ কোনো ব্যক্তিত্বের ওপরেই দায়িত্ব বর্তাতে পারে। তবে উত্তর কলকাতা প্রার্থী তালিকায় 2-1টি আসন ছাড়া খুব একটা হেরফের হবে না, এমনটাই খবর। তবে ব্যালট যুদ্ধের জন্য অবশ্যই নবীন প্রবীণ মেলবন্ধনের সেনাপতি সাজাচ্ছে ঘাসফুল শিবির। মূল আকর্ষণ
মূল আকর্ষণ সেটা হচ্ছে কলকাতা দক্ষিণ অর্থাৎ ভবানীপুর কেন্দ্র। সেই ভবানীপুর কেন্দ্রের নজর তো থাকবেই, নজর থাকবে অবশ্যই নন্দীগ্রাম, কারণ এই দুটি কেন্দ্র কিন্তু 26-এর বিধানসভা নয় 21-এর নির্বাচন থেকেই নজর কেড়েছে রাজ্যের মানুষের। এবং সেই দুটি আসন নন্দীগ্রাম এবং ভবানীপুর, ভবানীপুরের প্রার্থীদের স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ, সেদিকে কি হবে, সেদিকে কি হবে সে কথাও মাথায় রেখে ইতিমধ্যেই গুটি সাজিয়ে ফেলেছেন, এক প্রকার চূড়ান্ত করে ফেলেছেন সেই প্রার্থী তালিকা। উত্তরবঙ্গে পাহাড়ি রাজনীতি, কিন্তু 21-এর নির্বাচন, তারপরে 24-এর নির্বাচন। তাই প্রথমেই যাব কলকাতা 2 সংলগ্ন জেলা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। উত্তর 24 পরগনা আসন সংখ্যা 33। শাসক শিবির সূত্রের খবর, এখানকার আসনগুলিতে প্রার্থী বদলের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ব্যতিক্রম বারাসাত আসনটি, কারণ এখানকার 3 বারের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী নিজেই আর লড়তে চান না বলে জানিয়েছেন। তার আবেদন মেনে দল বারাসাতের রণাঙ্গনে অন্য কাউকে এগিয়ে দিতে চলেছে, এমনটাই খবর। তবে সুজিত বসু, মদন মিত্র, নির্মল ঘোষরা লড়বেন নিজের নিজের আসনেই। অন্যদিকে কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনার আসনগুলো যাদবপুর, সোনারপুর, বারুইপুর পরীক্ষিত সফল প্রার্থীরাই ফের লড়তে চলেছেন। কসবা অবশ্যই সেখানে জাভেদ খানের প্রার্থীপদ প্রায় নিশ্চিত। তবে ব্যতিক্রম হবে ভাঙড়, কারণ শাসক শিবিরের হাতছাড়া এই একটি মাত্র আসনে এবার অভিজ্ঞ মুখ আনা হতে পারে। এই জেলায় কয়েকজন যুব নেতা প্রার্থী হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেটা প্রতিকুর রহমানও হতে পারেন। তবে রাজ্য রাজনীতিতে অত্যন্ত হাই ভোল্টেজ কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, যে কথা আগেই বলছিলাম। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসন নন্দীগ্রাম, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রার্থী বাছতে চলেছে শাসক দল তৃণমূল। তবে শোনা যাচ্ছে এবার সেখানকার ঘাসফুলের হয়ে লড়াইয়ের সুযোগ পাবেন কোনো ভূমিপুত্রই। এই জেলায় আসন বদল হতে পারে চণ্ডীপুরের তারকা বিধায়ক সোহম চক্রবর্তীর, আর পটাশপুর থেকে উত্তম বারিককেই অন্য আসনে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রের খবর। তবে রামনগর, সেই অখিলগিরি, রামনগর থেকে অখিলগিরি প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। হলদিয়া থেকে ঘাসফুল শিবিরে হয়ে লড়তে পারেন সাম্প্রতিক দল বদল করে বিজেপি থেকে আসা তাপসী মণ্ডল। কিন্তু হাওড়া হুগলির বিধানসভা কেন্দ্রগুলিতে কারা কারা টিকিট পাচ্ছেন, তবে অধিকাংশই চেনা মুখ। হাওড়ায় কিছু আসনে বদল হতে পারে, কিছু তরুণ মুখ এগিয়ে দিতে পারে শাসক দল। দলীয় সূত্রের খবর, মনোজ তিওয়ারি শিবপুরে প্রার্থী হওয়ার সম্পূর্ণ নির্ভর করছে সর্বোচ্চ নেতৃত্বের উপর। গৌতম চৌধুরী, অরূপ রায়রা এক প্রকার নিশ্চিত। হুগলিতে এক নামী গায়িকা প্রার্থীর নাম বারবার চর্চায় আসছিল, জোর জল্পনা হচ্ছিল। তবে দলীয় সূত্রে স্পষ্ট জানানো হয়েছে তেমন কোনো সম্ভাবনা থাকছে না সেই গায়িকা প্রার্থী। মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি আসনে প্রার্থী বদল হতে পারে, তার অনেকগুলো কারণ রয়েছে। তবে কোন কোন আসনে পরিবর্তন তা জানা যায়নি। আর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের প্রার্থী পদে কিছু বদল হলেও বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে শাসক দল। তবে আগেই বলেছি, উত্তরবঙ্গের যুদ্ধক্ষেত্রে খুবই ভেবেচিন্তে প্রার্থী বাছাই করতে হবে এবং করাও হয়েছে। এখানে একাধিক রাজনৈতিক অঙ্ক রয়েছে। একদিকে রাজবংশী মহল্লা, চা বলায়ের ভোট,
অন্যদিকে পাহাড়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। কারণ 2024-এর লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে জয়লাভ করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে এই জেলায় অনেকটাই এগিয়ে রয়েছে শাসক শিবির। কিন্তু সদ্য কার্শিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তবে প্রশ্ন উঠছে, তিনি কি ঘাসফুল শিবিরের হয়ে টিকিট পাবেন? কারণ এই তালিকায় রয়েছেন কংগ্রেস থেকে তৃণমূলে আসা মাটিগাড়া ও নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকারের নামও। তবে সেখানে যে অঙ্কেই প্রার্থী ঠিক হোক না কেন, 294 আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজর দু একটি বিষয়, পুরনোদের মধ্যে কারা বাদ পড়লেন, নতুন প্রার্থী কারা এবং কোন কোন তারকাকে জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে সামিল করা হচ্ছে। এদিকে শুভেন্দুর গড়ে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে প্রায় 500 পরিবার তারা ফিরে এসছে। ভোটের মুখে পঞ্চায়েত হারিয়েছে, কারণ তৃণমূলের ভোট প্রস্তুতি যখন এই জায়গায়, তখন তা থেকে ডজন খানেক দূরে বিরোধীরা। 294 আসনে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিলেও কংগ্রেস প্রার্থী নিয়ে যথেষ্ট চাপে। সদ্য আসন রপা হয়েছে সিপিএম এবং আইএসএফের। কিন্তু নওশাদ সিদ্দিকের দলকে কটি আসন ছাড়বে সেলিম সুজনরা, সেই দর কষাকষি এখনও অব্যাহত রয়েছে। ভোট ময়দানে ঘাসফুল শিবিরের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার হিসেব হাত কাস্তে হাতুড়ি প্রতীক। কারা অবতীর্ণ হবেন তা এখন সময়ের অপেক্ষা। কিভাবে লড়াই দেবেন তারা? কিন্তু শাসক দল আগেই 10 গোল দিয়ে রেখেছে এ রাজ্যের বিরোধীদের। কারণ চূড়ান্ত ভোটার তালিকা এক প্রকার হয়ে গিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনের দিন ঘোষণা হতেই শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথম তারা 294 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে, যেখান থেকে অনেক পিছিয়ে রয়েছে এ রাজ্যের বিরোধীরা। কারণ ঘর গোছাতে এখনো ব্যস্ত রয়েছে বামেরা। এদিকে বিজেপি 294টি আসনে কোথায় কাকে প্রার্থী দেবে সেখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হয়ে আছে। আইএসএফের নওশাদ সিদ্দিকীকে সিপিএম বা বামেরা কটা আসন ছাড়বে সেটা নিয়েও কিন্তু একেবারে খোলসা করে কিছু বলছে না সেলিম এবং সুজনরা। তাই স্বাভাবিকভাবেই একেবারে প্রস্তুত রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে দিশেহারা পরিস্থিতি এ রাজ্যের বিরোধীরা।